এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাটের প্রোফাইল পিকচার 24 ঘন্টার জন্য কিভাবে চেঞ্জ করবেন। এই ভিডিওটি আজকে আমি দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে গিয়ে আপনাদের যে স্ন্যাপচ্যাট অ্যাপটি আছে সেই স্ন্যাপচ্যাট অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর স্ন্যাপচ্যাটে চলে যাবেন। স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পর এখান থেকে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে প্রোফাইল পিকচার আইকনটি আছে সেই প্রোফাইল পিকচার আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ফোন থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাড টু মাই স্টোরি। এখান থেকে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবো। আপনাদের গ্যালারি থেকে এখান থেকে যে পিকচারটি 24 ঘন্টার জন্য প্রোফাইল পিকচার দিতে চাচ্ছেন সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে এই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দেবো, আবার ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাই স্টোরিতে কিন্তু ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে এটি কিন্তু আমার স্টোরিতে চলে গেল। চলে যাওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু প্রোফাইল পিকচারটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বেঁকে আসার সাথে সাথে কিন্তু আমার এই কোনার দিকে যে দেখতে পাচ্ছেন যে আগে প্রোফাইল পিকচারটি ছিল কি, এখন প্রোফাইল পিকচারটি আছে কি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল পিকচারটি কিন্তু 24 ঘন্টার জন্য চেঞ্জ হয়ে গেছে। এই প্রোফাইল পিকচারটি 24 ঘন্টা পর্যন্ত থাকবে এরকম। 24 ঘন্টা পর অটোমেটিকলি আবার আমাদের যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারটি 24 ঘন্টা পরে কিন্তু চলে আসবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের স্ন্যাপচ্যাটের প্রোফাইল পিকচার 24 ঘন্টার জন্য চেঞ্জ করতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।